হ্যাঁ হোমিও বন্ধুরা, এই যে এক রোগী উনি বর্তমান গ্যাংগ্রিন নিয়ে আইছে। আর বর্তমান গ্যাংগ্রিনের রোগী এত পরিমাণ বেড়ে যাচ্ছে, যারা ডায়াবেটিস কন্ট্রোল করতে পারছে না, বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তাদের বিভিন্ন কারণে ডায়াবেটিস বেড়ে যাওয়ার কারণে গ্যাংগ্রিন দেখা যাচ্ছে। ওনারও গ্যাংগ্রিন হয়েছে। দেখি গ্যাংগ্রিনটা দেখান তো একটু। এটা ক্যামেরায় অতটা ভালো হয়তো আসতেছে না, বাট এখান থেকে রস ময়লার মতো দেখ। আর কোনো আঙুলে আছে? এই একটা আঙুলেই, এই আঙুলেই যে একটু, হ্যাঁ এই যে একটা আঙুলে হয়েছিল। এবং ওনার অতীতে একবার হয়েছিল, যেটা অপারেশন করছে, ঠিক হয়ে গেছে, এখন আবার হয়েছে। এখন ছুটে আছে আমাদের হোমিওপ্যাথির কাছে, যে যার কোনো নাই গতি তার হচ্ছে হোমিওপ্যাথি। এই রোগী উপরওয়ালা যদি কৃপা করে মোটে 15 দিনের মধ্যেই পরিবর্তন হবে। এটা ফার্স্ট ভিডিও। সেকেন্ড ভিডিওটা রোগী আসলে অবশ্যই দেখাবো, কেমন থাকে দেখাবো। কেস টেকিং নিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে রোগীর ডান পায়ে গ্যাংগ্রিন, ওনার ডায়াবেটিস আছে এবং শরীরে প্রচুর জ্বালা পড়া, ওনার পাস স্টেটে গ্যাংগ্রিন, বাবার বাত ব্যথা, টিউমার, একজিমা। রোগী অত্যন্ত গরম কাতর, খুব জল পিপাসা আছে, ঘাম মোটামুটি কম, হয় না বললেই চলে। স্বপ্নে মৃত মানুষ দেখে, ভয় পায় বিদ্যুৎ চমকাইলে। পায়খানা কনস্টিপেশন আছে, প্রতিদিন যায় না। ইউরিনে অতীতে জ্বালা পড়া ছিল, ওনার খুজলি ফাঁসটা হয়েছিল, মলম ট্যাবলেট দিয়ে ভালো করছে। আর খাবার ভেতর মিষ্টিটা বেশি পছন্দ করে, মাছটা মোটামুটি, তবে মিষ্টিটা অনেক বেশি। আপনি কি ওখানে কখনো জল দিয়ে দেখেছেন? জল দিলে, গরম দিলে বা ঠান্ডা দিলে কেমন লাগে? বলছি যখন জ্বালা পোড়া হয়, ওখানে তো জ্বালা পোড়া আছে, হ্যাঁ বলছি পানি দিলে কি একটু জ্বালা পোড়া কম হয়? একটু কম হয়। তাহলে ওনার অ্যামিলেশন, কোল্ড, আমরা এই কয়েকটা সিমটমের উপর ওষুধ দেব। কতটা ইমপ্রুভ হয়, কতটা ভালো দিকে যায়, আমরা দ্বিতীয় ভিডিওতে এটা দেখাবো। প্রথম আমার কাছে আসলো, দেখি গ্যাংগ্রিনের একটাও মিস হয় না। গ্যাংগ্রিনের খুব ভালো রেজাল্ট, অন্তত হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ বুঝে দিতে পারলেই গ্যাংগ্রিন থেকে মুক্তি পাওয়া যায়। ধন্যবাদ।